শুরুটা আসলে আজকে মুশফিককে দিয়েই করতে হবে, কারণ আজকের পুরোটা দিন জুড়ে আসলে মুশফিক। একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে এই যে ধরেন আগের শোতে আমরা মানে পুরো লিটনকে নিয়ে কথা বলেছি, এর আগে শান্তকে নিয়ে কথা বলেছি, আজকে মুশফিককে নিয়ে কথা বলবো, অর্থাৎ প্রত্যেকের যে কন্ট্রিবিউশনটা থাকছে দারুণভাবে বাংলাদেশের ক্রিকেটে, মানে এই জিনিসটা আপনার কেমন লাগছে, এইটা দিয়ে আসলে শুরুটা করতে চাই। না, একটা দল হয়ে খেলতে পারার যে আনন্দ, বা এই যে প্রত্যেকটা ক্রিকেট শোতে আপনি কিন্তু ভালো জিনিস নিয়ে আলোচনা করছেন। আগে হতো কি যে ব্যাটিং ব্যর্থতা বা বোলিং ব্যর্থতা, একটুর জন্য হলো না, 10 রান 15 রানের জন্য আক্ষেপ, সেই আক্ষেপগুলো পেরিয়ে অন্তত টেস্ট ক্রিকেটে দারুণ খেলছে বাংলাদেশ, যেখানে সবচেয়ে বড় বিজ্ঞাপন আজকের দিনের মুশফিকুর রহিম। তো মুশফিকের যে উদযাপন সেটা আমরা আগে একটু দেখি, যে সেঞ্চুরির পর কিভাবে তিনি উদযাপনটা করেছেন। ঠিক মানে বুনো উল্লাস যাকে বলে, ঠিক তেমন মানে ব্যাটটা তিনি ছুঁড়ে ফেললেন, তারপর হেলমেটটা ছুঁড়ে ফেললেন, মানে একটা আনন্দ যাকে বলে, কেন পাবেন না তিনি। আসলে এক গাদা রেকর্ড তো গড়েছেন তার সেঞ্চুরির পর টিমমেট তাইজুলকে, আর তাইজুল যেভাবে তাকে পুরো ইনিংসকে সঙ্গ দিয়েছেন সেটা অবশ্যই স্বস্তির। আর এই সিজদাটা বলে দিচ্ছে যে সবকিছুর আগে আসলে সৃষ্টিকর্তার মুশফিকের লাইফস্টাইল যেরকম, এমন একটা সেলিব্রেশন তার সঙ্গেই চায়। একদমই মানে বিরতিতে গিয়েছিলেন যখন, তখন 90 রানে তিনি আসলে ছিলেন। এরপরে তার মনে হয় আসলে তারাটা সইছিল না যে কতক্ষণে আসলে ক্রিজে আসবেন, ওই 10টা রান পার হবে, কারণ এর সাথে অনেক কিছু জড়িত। আপনি রেকর্ডের কথা বলছিলেন, এক গাদা রেকর্ড। এই যে তার সেঞ্চুরিটা, এই সেঞ্চুরির মাধ্যমে তিনি বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক হয়ে গেলেন। এছাড়া তার 16,000 আন্তর্জাতিক রান পূরণ হলো, অনেক কিছু সেলিব্রেশনটা মানে সবকিছু মনে হয় মাথায় ছিল। এবং ওই যে আছে না যে মুশফিক, একমাত্র যেই নামগুলো আমরা মিস করি, সাকিব বলেন, মাহমুদুল্লাহ বলেন, তামিম বলেন, এই নামগুলোর পাশাপাশি মুশফিককে আমরা অন্য ফরম্যাটেও মিস করলেও টেস্টে এখন কিন্তু এই নামটাই শুধুমাত্র রয়ে গেছে। এবং তিনি রয়ে গিয়ে এই রেকর্ডগুলোরই কিন্তু আসলে জানান দিচ্ছেন যে তিনি রয়ে গেছেন এবং আরও থাকার মতো অবস্থাতেই তিনি আছেন। একদমই 14টা টেস্ট সেঞ্চুরি নামের সঙ্গে বাংলাদেশের সর্বোচ্চ 16,000 আন্তর্জাতিক ক্রিকেটের রান, বাংলাদেশের প্রথম ক্যারিয়ারের আয়ু প্রায় 21 বছর, যেটা এশিয়ানদের মধ্যে দ্বিতীয়, সবার আগে সচিন। একমাত্র উইকেট কিপার ব্যাটার যার নামের সঙ্গে দুটো ডাবল সেঞ্চুরি রয়েছে, একমাত্র উইকেট কিপার ক্যাপ্টেন যার নামের সঙ্গে বিদেশের মাটিতে ডাবল সেঞ্চুরি রয়েছে। এটা একটু ক্লিয়ার করি যে অনেকেই ভাবে যে সাঙ্গাকারা নামের সঙ্গে তো অনেকগুলো সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরি, কিন্তু সাঙ্গাকারা শুধুমাত্র উইকেট কিপার পরিচয় খেলেছেন, এমন ম্যাচে একটা ডাবল সেঞ্চুরি করেছেন, কিন্তু বাংলাদেশের মুশফিক সেখানে দুটো। তো আরেকটা ব্যাপার একটু আপনাদের একটু জানানো দরকার, যে মুশফিক আসলে এত রান কিভাবে করেন। তার রান খিদে, ঠিক আছে আমি মানছি যে সবাই তো অনেক বেশি প্র্যাকটিস করলে কি রান করবেন না। মুমিনুল হকের একটা আলোচনা শুনছিলাম, তার মুখ থেকেই শোনা, তিনি বলছিলেন যে কয়েকদিন আগেই তিনি বলেছিলেন যে মুশফিকুর রহিম কেন মুশফিক হয়ে ওঠেন। মুশফিককে নাকি প্রায় এক যুগের মতো একটা লম্বা সময় মিষ্টি খেতে দেখেন নাই তিনি। ওই যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই না, অনেক ক্রিকেটারই তো খায়, কিন্তু মুশফিকুর রহিম খান না। এর ফলে মাঠে ক্রিকেটে সাফল্য আছে। তো কয়েকদিন আগে মিরপুরের হোম ক্রিকেটে একটা জন্মদিন উদযাপন হয়েছিল, যেখানে তার ফ্যামিলি মেম্বার, মা, সন্তান সবাই ছিল। তো মা তাকে একটু জোর করে এক টুকরো কেক যে আজকে খাও, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা কেবলমাত্র রান দেখি, রেকর্ড দেখি, কিন্তু পেছনে যে গল্পগুলো আছে, যে ত্যাগ কতখানি তিনি। আর হুট করে একটা ফান ফ্যাক্ট একটু মনে রাখি, বলি যে 16,000 আন্তর্জাতিক রান হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে কখনো বল করেননি এমন ক্রিকেটারদের মধ্যে মুশফিকই প্রথম যার 16,000 রান রয়েছে। আচ্ছা, সো ওইটাই আসলে একের পর এক রেকর্ড, একের পর এক মানে মানে যেই ধারাটা তিনি আসলে অব্যাহত রেখেছেন, এবং আজকেও তিনি আসলে সেই কাজটাই করেছেন। 233 বল পর্যন্ত ক্রিজে টিকেছিলেন, 137 রান, 12টা 4 মেরেছেন, একটা ছক্কা। স্ট্রাইক রেট ছিল তার প্রায় 59, এবং মানে ধৈর্য ধরে থাকা, যে সময় দলের আসলে প্রয়োজন ছিল। কারণ আমরা দেখেছি যে আগের ম্যাচে ধরেন যখন শান্ত ওপর দিক থেকে সাপোর্টটা দিয়েছেন, আজকে লিটন ছিলেন, জয়ও ছিলেন, জয় 50 দিয়ে শুরুটা করে একটা ভালো শুরু এনে দিলেন। তারপরে আসলে একজনকে থিতু হয়ে, কারণ সামনে আরো 2টো দিন বাকি আছে, পাকিস্তানকে আপনি কত টার্গেট দেবেন, সেই টার্গেটটা দেওয়ার জন্য তো আপনাকে আসলে ওই লিডটা অনেক বেশি বাড়াতে হতো, যেহেতু 2টো দিন সময় আছে। যদিও 10 উইকেট নেওয়ার জন্য আসলে 2টো দিন অনেক বেশি, বাংলাদেশ এর আগেও নিয়ে নিতে পারে, কিন্তু তারপরেও রানটা বড় করার জন্য, লিড বড় করার জন্য মুশফিকের ইনিংসটা খুব বেশি দরকার ছিল। আর যে আমরা বাইরের দেশে দেখি না, স্পেশালি দেখেন বিরাট কোহলির অনেক রিল ভাইরাল হয়, তিনি এটা খান না, ওটা খান না, এভাবে লাইফস্টাইল লিড করেন, এই করেন, সেই করেন। আমাদের বাংলাদেশে এই উদাহরণগুলো রয়েছে না। একদমই বাংলাদেশের কোনো তরুণ ক্রিকেটার যে ধরেন যে আজকে ক্রিকেটটা শুরু করলো, আজকে সে কোনো ক্রিকেট একাডেমিতে ভর্তি হলো বা স্বপ্ন দেখবে যে ক্রিকেটার হবে, আদর্শ ক্রিকেটার, এরকম স্বপ্ন দেখতে বোধ করি বাংলাদেশের একজনই রয়েছে, মুশফিকুর রহিম। সেটা সে 0 রানে আউট হোক, মানে আপনি চিন্তা করেন যে বাংলাদেশের একজন ক্রিকেটারের নামের সঙ্গে 100টা টেস্ট ম্যাচ, 100-এর বেশি টেস্ট ম্যাচ, এটা এই সংখ্যাগুলো অবিশ্বাস্য। আর 233টা বল খেলেছেন, তার দরকার ছিল। লিটন আমরা দেখেছিলাম যে শুরু থেকে অনেক বেশি অ্যাটাকিং ক্রিকেট খেলছিলেন, তার উইকেটে থাকা দরকার ছিল, সেই কাজটা দারুণভাবেই করেছেন মুশফিক।
একদমই। এবং এই মাসের ২৬ তারিখে খুব সম্ভবত আর ২১ বছর পূর্ণ হয়ে যাবে আন্তর্জাতিক ক্রিকেটে। শুভকামনা থাকবে যে মানে আরো সময় তিনি বাংলাদেশ ক্রিকেটকে যাতে সার্ভ করতে পারেন। জানি না তার মাথায় আসলে কি চলছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.